সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জিলহজ মাসের 4 তারিখ, হাতে গোনা আর কয়েকদিন রয়েছে। আপনার আমার মাঝে এক মহামন্বিত দিন আগমন করবে। আমরা সবাই অবগত আছি, আমরা বাংলাদেশে বসবাস করত। আমাদের ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার হবে ইনশাআল্লাহ। সেই হিসেবে গত জুমায় আপনাদের সামনে কোরবানি সম্পর্কে আলোচনা করেছিলাম, কোরবানির মাসাইল সম্পর্কে। আজকের জুমার খুতবায়ও কোরবানির মাসাইল সম্পর্কে দুই একটা কথা বলবো। তার পূর্বে আপনাদের সামনে আজকে আরেকটা মহান দিন, যেটাকে ইয়ৌমে আরাফা, আরাফার দিন বলা হয়, আরাফার দিনের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দিনের মর্যাদা, এই দিনের ফজিলত কোরআন হাদিসে অনেক বলা হয়েছে। বিশেষভাবে আপনাদের সামনে গত 2 জুমা ধরেই একটা বিষয় একটু একটু করে টাচ দিয়ে আসছে, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক 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 বেশি। সেই হিসেবে এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনটা, সেটা হচ্ছে আরাফার দিন। শুধু এই 10 দিনের ভিতর নয়, পৃথিবীতে দিন আছে, আরাফার দিনকে ডিঙ্গিয়ে যাবে পৃথিবীতে এরকম কোনো দিনই নাই। কথাটা বুঝতে পারলেন? পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ যেই দিন, সেটা হচ্ছে আরাফার দিন। আমরা আরাফার দিনের সিয়াম নিয়ে বিশেষভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, আমরা বিশেষভাবে এই 3 দেশের মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আরাফা কবে বা আরাফার সিয়াম কবে থাকবো। এটা আমি ছোট মানুষ, এ ব্যাপারে আপনাকে ফতোয়া দিতে পারবো না। তবে এদেশের বড় বড় আলেম ওলামা তারাই এক এক জনে এক এক মত পেশ করে থাকে। কেউ বলে ইয়ৌমে আরাফা বলতে আরাফার দিন বোঝানো হয়, অর্থাৎ হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করেন, অর্থাৎ বাংলাদেশে যেই দিন 8ই জিলহজ থাকে ওই দিন। আবার কিছু কিছু আলেম ওলামা বলে থাকেন যে না, বাংলাদেশে যেই দিন 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন, ওই দিন হচ্ছে ইয়ৌমে আরাফা, ওই দিন সিয়াম থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাকে যদি আমি বলতে চাই, আপনি যদি পারেন 2 দিনই সিয়াম থাকেন, যে কোনো একটা মাসালা গ্রহণ করলেই হয়ে যাবে। তবে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি কল্যাণকর হবে যদি আপনি হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করেন, ওই দিন যদি আপনি আরাফার সিয়ামের নিয়ত করেন, আর বাকি দিনগুলো এমনিতেই নফল সিয়াম থাকেন, এটা সবচেয়ে বেশি ভালো হবে বলে আমার জ্ঞান গর্বে আমি এতটুকু বুঝতে পারি। তবে আরাফার দিনের ফজিলত, মর্যাদা কোরআন হাদিসে অনেক 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 বলা হয়েছে। আজকের খুতবায় আপনার সামনে আমি কয়েকটা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। খুতবাতে একটা আয়াত পড়লাম, সূরা মায়েদার আয়াত নাম্বার 3, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আজকের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম।
আজকের এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন এবং নিয়ামত স্বরূপ দান করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন ইসলাম হিসেবে এটাকে আমি মনোনীত করে দিলাম। অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অনেক ধর্ম আছে, কিন্তু আমি আল্লাহ মনোনীত করে দিলাম, ঘোষণা করে দিলাম যে একমাত্র ধর্মই হলো সঠিক ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। কথাটা বুঝাতে পারলাম? ইসলাম ধর্মের বাইরে যারা থাকবে তারা মুসলিম হতে পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। দেখবেন অনেক হিন্দু মানুষ ভালো মানুষ থাকে। ভালো মানুষ কেন বললাম? হিন্দু ভাইয়ের নিকট যাবেন, অসহায়ত্বের কথা বলবেন, দেখবেন আপনাকে 2, 4, 5, 10 হাজার টাকা ধরিয়ে দিবে। তো ভালো নীতি নয় এটা? এটা ভালো নীতি। হিন্দু অনেক মানুষ আছে যে জীবনে হয়তো একটা মিথ্যা কথাও বলে না, তো ভালো মানুষ নয়? ভালো মানুষ, কিন্তু এই ইসলামকে মেনে নেওয়ার না কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোন হিন্দু, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ কোন দিনের জন্য জান্নাতে যাবে না, চিরদিনের জন্য তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত পেতে হলে 1 নাম্বার শর্ত হলো দ্বীন ইসলামকে মেনে নিতে হবে। কথা বুঝাতে পারলাম? এটা আল্লাহ মনোনীত করে দিয়েছেন দ্বীন ইসলামকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই আয়াতটা কেন পড়লাম? একবার ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, তোমাদের কোরআন মাজিদে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের গ্রন্থে নাজিল হতো, আমাদের মধ্যে নাজিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। কথাটা বুঝাতে পারলাম? ওই দিনটাকে আমরা যদি পেতাম আর আমাদের গ্রন্থে যদি নাজিল হতো, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি আমি জানি কোন দিনে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। সেটা হচ্ছে বিদায় হজের ভাষণে, যেই দিন ছিল জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বিদায় হজের মাঠে এই আয়াত পেশ করেছিলেন আমাদের সামনে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে যেই দিনে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দিনটা কবে ভাই? আরাফার দিন। ওই দিনটা কবে? আরাফার দিন। বলছিলাম আরাফার দিনের মর্যাদা আপনারা যদি হাদিসের দিকে পেয়ে যান, তাহলে বুখারীতে পেয়ে যাবেন, মুসলিমে পেয়ে যাবেন। মুসলিম হাদিস নাম্বার 3017। এখন যে কথাটা বললাম, আমি বলছিলাম আরাফার দিনের মর্যাদা, গুরুত্ব, ফজিলত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরাফাই হচ্ছে হজ। প্রমাণে আপনার সামনে একটা হাদিস পেশ করি, হাদিসটি আপনারা পেয়ে যাবেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন, হাদিস নাম্বার 3044। ইবনে মাজাতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3015। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার মাঠে অবস্থান করাই। অর্থাৎ আরাফার মাঠে অবস্থান করাকেই হজ বলা হয়। কোন মানুষ যদি আরাফার মাঠে অবস্থান না করে, তাহলে তার হজ হবে না। হজের পূর্ণতা পায় আরাফার মাঠে গেলে। আপনি সব করলেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, কিন্তু আরাফার মাঠে গেলেন না, আপনার হজ হবে না। এটা হজের রুকন, এটা আপনাকে করতেই হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরাফার মাঠের কত গুরুত্ব, কত ফজিলত আপনার সামনে আমি বলছিলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরাফা কবে? সেটা হচ্ছে আরাফা হচ্ছে আরাফার ময়দানে হাজী সাহেবরা যেই দিন অবস্থান করবে, অর্থাৎ আগামী মঙ্গলবার। দিনটা মনে রাখবেন, যাতে আপনার ইবাদত করতে, আমল করতে সুবিধা হবে। এই দিনের মর্যাদা বা ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস আপনার সামনে পেশ করি। হাদিসটি আপনারা পেয়ে যাবেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন, হাদিস নাম্বার 3179।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাগুলো বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে মাফ করেন, যত মানুষকে ক্ষমা করেন, পৃথিবীতে এমন কোন আর দিন নাই যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত মানুষকে মাফ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন আর দিন নাই যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করেন। যেই দিন আরাফাতের দিনের চেয়ে আর কোন উত্তম দিন পৃথিবীতে অন্তত নাই। কথাটা কি বুঝতে পারলেন? পৃথিবীর বুকে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের একেবারে নিকটবর্তী অবস্থান করেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের একেবারে নিকটবর্তী অবস্থান করেন। 3 নম্বর বাক্যে অত্র হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদের নিকট, মালাইকাদের নিকট মানুষদের নিয়ে গর্ব করতে থাকেন। কোন মানুষদের নিয়ে গর্ব করতে থাকেন? যারা আরাফার মাঠে অবস্থান করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করতে থাকেন যে দেখো ফেরেশতারা, তোমরা তো এই মানুষকে বানাতেই নিষেধ করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ধুলোবালু মেখে আরাফার মাঠে অবস্থান করছে। অন্য বর্ণায় এসেছে, দেখো তো ফেরেশতারা আমার এই বান্দারা কি চায়, তারা কেন এখানে অবস্থান করছে, তারা কি চায়, কেন তারা এখানে অবস্থান করছে, এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় অতএব আরাফার ময়দানের কত গুরুত্ব, কত ফজিলত আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি। পৃথিবীতে এমন কোন আর দিন নেই যেখানে, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে অত মানুষকে মুক্তি করেন, আরাফার দিনে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুয়াত্তা মালিকে হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার 944। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান এই আরাফার দিনে এত বেশি লাঞ্ছিত হন, এত বেশি অপমানিত হন, এত বেশি নিজের প্রতি নিজে আফসোস করেন যে আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন অত বেশি আর আফসোস করেন না। কথাটা বুঝাতে পারলাম? শয়তান এই আরাফার দিন সবচেয়ে বেশি লাঞ্ছিত হন, শয়তান এই আরাফার দিন সবচেয়ে বেশি অপমানিত বোধ করেন এবং রাগ, গুসা শয়তানের এত অধিক পরিমাণে বেড়ে যায় ওই আরাফার দিনে। কেন বেড়ে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত অঢেল ভাবে মানুষের মধ্যে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কেন রাগ বেড়ে যায়, কেন শয়তান নিজের প্রতি নিজে ক্ষিপ্ত হয়? তার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন মানুষের বড় বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র হাদিসগুলো দ্বারা বুঝতে পারি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আল্লাহর নিকট সেটা হচ্ছে আরাফার দিন। সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন সেটা হচ্ছে আরাফার দিন। এই দিনে শয়তান অপমানিত বোধ করে, এই দিনে শয়তান লাঞ্ছনা বোধ করে, শয়তান সবচেয়ে অপদস্থ হয় এই আরাফার দিনে। কেননা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে মাফ করেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট,
আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন। হাদিসটি পেয়ে যাবেন ইমাম তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3585। অত্র হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। আরাফার দিন যেই দোয়া পড়া হয় এই দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো পড়েছেন পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণ এই দোয়াটা পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পৃথিবীতে যত নবী এসেছেন, পৃথিবীতে যত রাসূল এসেছেন, ইতিপূর্বে সমস্ত নবী রাসূলগণ এই দোয়াটা পড়েছেন। এই দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাদের আমি আরাফার দিনের ফজিলত কি দিয়ে বুঝাতে পারি? সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, যেই দিনের দোয়াকে বলা হয়েছে এটা হচ্ছে আরাফার দিনের দোয়া। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আরাফার গুরুত্ব কত, আরাফার মর্যাদা কত, আরাফার ফজিলত কত আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কসম কেটেছেন এই আরাফার। পবিত্র কোরআনুল কারীমে কসম কেটেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার। আপনি খোলেন সূরা বুরুজ আয়াত নাম্বার 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কসম জুমার দিনের, কসম আরাফার দিবসের। এখানে অশাহিদু অশাহিদিন এইটাকে বোঝানো হয়েছে জুমার দিন, এবং অমাশহুদ এখানে বলা হয়েছে আরাফার দিনের কথা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অত্র আয়াত দ্বারা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনের কসম কেটেছেন। আপনাকে আমি গত জুমায় একটু বুঝিয়েছি কত গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এমনি এমনি কসম কাটেন না। স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কাটেন বা কসম কেটেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র বিবরণ দ্বারা বুঝতে পারি এই আরাফার দিনের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটেছেন। এরপরে আপনাকে আমি বলি, এই যে এত কথা বললাম, আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। পৃথিবীতে আর কোনো স্থান নেই যত বেশি দোয়া কবুল হয় আরাফার মাঠে দোয়া কবুলের চেয়ে। আরাফার মাঠে আপনি যা চাইবেন তাই আল্লাহ কবুল করে নেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কখনো যদি হজ করতে যান আরাফার মাঠে অবস্থান করেন, দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া বিফলে দিবেন না। আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এবং আরাফার মাঠের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে দেন না। আরাফার দিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে দেন না। এই দিনে মানুষ আল্লাহর নিকট যা চাইবে তাই আল্লাহ কবুল করে নেন। এই যে এত মর্যাদার কথা বললাম, এত তাৎপর্যের কথা বললাম, এত ফজিলতের কথা বললাম, এখন বলতে পারেন হুজুর আমরা তো আরাফার মাঠে অবস্থান করব না, আমাদের করণীয় কি? এখনই আপনার কথা চলে আসছে। হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে, পয়েন্ট বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। ঘুমাচ্ছেন কেন? আমার দিকে তাকান, এখনই আপনার সামনে আমি কথা বলতে এসেছি, শোনেন আপনি। সেটা হলো এই যে আপনি বলতে পারেন হুজুর এইটা তো এতক্ষণ যাবত যত ফজিলত বললেন, যারা আরাফার মাঠে অবস্থান করবে তাদের মর্যাদা, তাদের ফজিলত। জি না, আপনারও ফজিলত মর্যাদা আছে। কি ফজিলত আছে? আপনার সামনে আমি একটা হাদিস বলি, হাদিসটা আপনারা পেয়ে যাবেন। হাদিসটি পেয়ে যাবেন মুসলিমে এবং মিশকাতুল মাসাবির মধ্যে পেয়ে যাবেন। হাদিস নাম্বার 2044। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আরাফার দিবসে একদিন সিয়াম পালন করবে,
যেই ব্যক্তি আরাফার দিবসে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে, ওই দিন আপনার আমার কাজ হাজী সাহেবরা ব্যতীত তারা রোজা রাখতে পারবে না। তারা ব্যতীত বাহিরে যত মানুষ আছে সমস্ত মানুষের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই আরাফার দিন সিয়াম পালন করা। এই আরাফার দিন সিয়াম পালন করা। যদি আপনি এই আরাফার একদিন সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 2 বছরের পাপ মাফ করে দিবেন। 4টিখানি কথা মনে করিয়েন না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি বলতে চাচ্ছি, দেখেন খেলায় খেলায় পার করেছেন, রমজানের 30টা সিয়াম হয়তো পালন করেছেন, আর হয়তো সিয়াম পালন করেননি। আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই যে আগামী মঙ্গলবার যে আরাফার দিন আসছে, ওই দিন আপনারা চেষ্টা করবেন অন্তত এই আরাফার সিয়ামটা পালন করার চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনারা ইবাদত বান্দিগি পুরুষদের তুলনায় বেশি করেন। আমার বুঝ অনুযায়ী আপনাদের আমি উদ্বুদ্ধ করতে এতটুকু বলতে পারি, আপনি তো সিয়াম পালন করবেন, আপনার পরিবারের যত সদস্য তাদেরকেও বলে দিবেন যে আজকের এই দিনে সিয়াম পালন করো। এই দিনে সিয়াম পালন করলে কি হবে, ফজিলত তো শুনলেন, আপনার জানা আছে, ফজিলতটা বলে দিবেন। একটা সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরাফার দিনের করণীয় হচ্ছে আপনার আমার সিয়াম পালন করা। আর সিয়াম পালন করা অবস্থায় আপনি সম্ভবপর যতটুকু পারেন যে ইবাদত খুশি করার চেষ্টা করবেন। সিয়াম পালন করা অবস্থায় এক পর্যায়ে 2টা হাত তুলে আল্লাহর নিকট দোয়া করবেন। 2টা হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আজ হচ্ছে আরাফার দিন, হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছে। আল্লাহ তুমি তো বলেছ, তোমার নবী তো বলেছে, আজকের দিনে তুমি সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। আল্লাহ তুমি তাদের কাতারে তুমি আমাকে রাখো। আল্লাহ তুমি তাদের কাতারে তুমি আমাকে রাখো। আল্লাহ তুমি তাদের কাতারে তুমি আমাকে রাখো। এইভাবে বলে 2টা হাত তুলে অজর নয়নে কান্নাকাটি করে একটু দোয়া করার চেষ্টা করবেন। যদি একবার সুযোগ হয়ে যায়, আল্লাহ আপনাকে তো মাফ করে দিতে পারেন। কেননা হাদিসে যেমন গুরুত্ব বলা হয়েছে যে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এই আরাফার দিন, হাদিসে যেমনটা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি দয়া হয় এই আরাফার দিন। আল্লাহ রহমত বর্ষণ করেন, বৃষ্টি যেরকম বর্ষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিন এমন ভাবে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাই আসুন আমরা আরাফার সিয়াম পালন করার চেষ্টা করি, এবং জীবনে যদি কখনো আরাফার মাঠে যাওয়ার সুযোগ হয়, হজ করার সুযোগ হয়, তাহলে আরাফার মাঠে গিয়ে জীবনের যা চাওয়ার যা পাওয়ার আছে সব দোয়া করে নেওয়ার চেষ্টা করবেন। এ অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি এর পরের পয়েন্টে চলে যাই। এই আরাফার সিয়ামের কথা এতক্ষণ যাবত বললাম। অতীব সংক্ষিপ্ত সময় কয়েকটা কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলে আজকের খুতবা ইতি টানার চেষ্টা করব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একটু মনোযোগ দেন। এরপরে কুরবানি সম্পর্কে কথা বলতে গেলে গত জুমায় তো অনেক কথা বলেছি। কুরবানির একটা ইতিহাস আছে, ইতিহাস খুতবাতে বলা এখন সম্ভব নয়। যদি কখনো সম্ভব হয় পরবর্তীতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যে কয়টা আমি নোট করে এনেছি আপনাদের সামনে একটু টাচ দেওয়ার চেষ্টা করি। তার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সমাজের মধ্যে প্রচলিত আছে একটা ভুল ভ্রান্ত কথা। সেটা হচ্ছে অনেক মানুষই এমন মনে করে যে জিলহজ মাসের শেষ দশকে, জিলহজ মাসের প্রথম দশকে এখন যেই দিনগুলো চলছে, চাঁদ ওঠার পর থেকে আপনার কুরবানি করার আগ পর্যন্ত মনে হয় কোনো পশু জবাই করা যায় না। এটা একেবারে ভ্রান্ত একটা কথা। কথাটা বুঝাতে পারলাম? অনেক বিশেষভাবে মা বোনদের মাঝে এই ভ্রান্ত ধারণা আছে। আমি একবার একটা কথা শুনলাম যে
বাড়িতে মেহমান এসেছে, কথাটা বোঝেন, বাড়িতে মেহমান এসেছে, তখন মেহমানকে বলছে যে এমন দিনে আপনারা এসেছেন যেই দিনে একটা মুরগিও জব করতে পারবো না। কথাটা বুঝলেন কি? তার মানে এই 10 দিনের ভিতর কোনো পশু জবাই করা যায় না, এটা হচ্ছে ধারণা। না, এটা ধারণা নয়, এটা কুধারণা। কে বলল? আপনার যখন যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দিনে বেশি পরিমাণে ইবাদত করবেন, এগুলো হচ্ছে সম্মানিত মাস, এগুলো হচ্ছে ইবাদতের মাস, বেশি পরিমাণে ইবাদত করবেন। কিন্তু কোত্থেকে এই কুসংস্কার আপনার আমার মাঝে চলে আসলো, এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে কুরবানি সংক্রান্ত আরো দুই একটা কথা বলি, যে কথাগুলো সচরাচর খুতবাতে বলা হয় না, কিন্তু আমি প্রয়োজন মনে করি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা সবাই কম বেশি কুরবানি করি, কিন্তু কুরবানি করার পর ভালো করে বুঝেন কথাটা, এখানে তো ম্যাক্সিমাম দায়িত্বশীল আপনারাই পরিবারের গার্ডিয়ান, অভিভাবক, দায়িত্বশীল আপনারাই। তো কুরবানি করার পর ম্যাক্সিমাম মানুষ রাস্তাটাকে চুজ করে নেন কুরবানি করার জন্য। এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, রাস্তাতে বিঘ্নতা ঘটায়েন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা পশু জবাই করে ওই রক্ত, এরপরে আরো যত ময়লাগুলো আছে, এইগুলো যে ভালো একটা স্থানে নিয়ে ফালাতে হবে, প্রয়োজনে গর্ত খনন করে ওইখানে গিয়ে রাখতে হবে, এটা একজন মানুষও মনে করে না। কথাটা কি বুঝাতে পারলাম? এরপরে আপনি তো কুরবানি করে গোশত খাচ্ছেন, কিন্তু রাস্তা দিয়ে শত মানুষ, হাজার মানুষ যাচ্ছে, আর দুর্গন্ধে মানুষ টিকতে পারছে না। এর গুনাহ, এটা যে একটা গুনাহ, এটা যে একটা অপরাধ, এর দায়ভার কাকে নিতে হবে? আপনি কুরবানি করেছেন, আপনাকে নিতে হবে। কেন আপনি ওই পশুর যেই অনাকাঙ্ক্ষিত জিনিসপত্রগুলো আছে, ময়লাগুলো আছে, এরপরে যে রক্তগুলো আছে, এইগুলো কেন ধুয়ে দিলেন না বলেন? এটা তো আপনার দায়িত্ব ছিল, এটা তো আপনার কর্তব্য ছিল। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের জুমার খুতবায় আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করব, এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। যেখানে কুরবানি করবেন, পশু জবাই করবেন, ওইখানে রক্তগুলো যেন না পড়ে, ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যে ময়লাগুলো আছে এমন জায়গায় ফালাবেন যেখানে ফালালে মানুষের চলাচল অথবা মানুষের দুর্গন্ধের কোনো কষ্ট হবে না। এই বিষয়টা সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন। এরপরে কুরবানির দিনে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল, ঈদের দিনের সুন্নত অনেকগুলো আছে, ওইগুলো আপনাদের আমি রোজার সময়ও বলেছি যে ঈদের দিনের সুন্নত ম্যাক্সিমাম ইবাদত গুলোই রোজার ঈদে যেমন সুন্নাহ পালন করতে হয়, ঈদের কুরবানির ঈদেও একই পালন করতে হয়। তবে এটা ব্যতিক্রম, এজন্য এটা এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে খেয়ে যেতেন কোনো কিছু, বিশেষভাবে বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহের মাঠে যেতেন। আর ঈদুল আজহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিক্রম করতেন। কি ব্যতিক্রম করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহের মাঠে যেতেন, ঈদের সালাত আদায় করার পর পশু জবাই করতেন, পশু জবাই করার পর ওই পশুর মাংস দিয়ে ইফতার করতেন। এটাকে অনেকে রোজা বলে, রোজা না, বরং এটা একটা সুন্নত আমল। কথাটা কি বুঝাতে পারলাম? এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল, যাদের সম্ভব হয় পালন করার চেষ্টা করবেন। না খেয়ে যাবেন, এরপরে বাড়িতে এসে তাড়াতাড়ি পশুটা জবাই করবেন, অল্প একটু মাংস নিয়ে বাড়িতে একটু আপনারা ইউজ করে রান্না বান্না করে এরপরে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এটা সুন্নাহ মনে করে পালন করবেন, এতে আপনারা অনেক নেকি পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে পশু জবাই করার ক্ষেত্রে কয়েকটা কথা। আপনারা অনেক সময় নিজের পশু নিজে জবাই করাটাই উত্তম, কথা বুঝতে পারলেন? নিজের পশু নিজে কুরবানি করাটাই উত্তম, জবাই করাটাই উত্তম। যদি না পারেন, যে হুজুর আমি তো পারি না পশু জবাই করতে, তো যদি না পারেন একটা অনুরোধ করব, অন্তত নামাজি মানুষ দিয়ে পশুটা জবাই করাবেন। আমি তো দেখি, গ্রামেই তো বসবাস করি, অনেক দেখি যে বেনামাজি, নামাজি পড়ে না,
তো ওই পশু ছুরি চালাতে পারে, ওকে দিয়ে পশু জবাই করাচ্ছে। তো এটা তো কুরবানি, আল্লাহর রাস্তায় জব করছেন, কুরবানি করছেন। তো আপনি তো হালকা করে সব বিষয় নিচ্ছেন কেন? যিনি আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ, নামাজ পড়েন, এরকম মানুষকে দিয়ে আপনারা কুরবানি করান। 5-10 মিনিট, আধা ঘন্টা দেরি হোক, এত ধৈর্য হারা হবেন না। এই ক্ষেত্রে আপনারা ভালো মানুষ দিয়ে এরপরে কুরবানি করানোর চেষ্টা করবেন। এটা আমার গুরুত্বপূর্ণ একটা কথা থাকবে, সবাই মনে রাখার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। এবং পশু জবাইয়ের ক্ষেত্রে আপনাকে লম্বা দোয়া পড়তে হবে এমনটা নয়। নিয়ত তো আছে কুরবানির পশু জবাই করছেন, এই ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলেই পশু জবাই করতে পারেন। আর যদি আরেকটু বড় দোয়া পারেন তাহলে পড়ে নিতে পারেন। আরেকটু বড় দোয়া যদি পারেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যদি পারেন, এটা পরে আপনারা কুরবানি করবেন যে আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করলাম, এই বলে পশু কুরবানি করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ হলো পশু কুরবানির বিষয়টা। আর গত জুমায় বাঘের বিষয়টা স্পষ্ট করেছি। এরপরও আমার কাছে মনে হয়েছে হয়তো কিছু মানুষ অস্পষ্ট রয়েছেন। আবার বলি, বন্টন 3টা পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে, শরীয়তে এমন নির্দেশ দেয় না, কথাটা বুঝেন। বন্টন 3টা পুঙ্খানুপুঙ্খানুভাবেই করতে হবে, শরীয়ত এমন নির্দেশ দেয় না। তবে আপনাকে আমি বলবো, আপনি ধনী মানুষ, আপনি পশু জবাই করছেন, আপনি একটু বেশি বিতরণ করার চেষ্টা করবেন। 3টা বন্টন বহাল রাখেন, 3টা বন্টন, কেননা কোরআন হাদিসে এমনটা পাওয়া যায়। 3টা বন্টন আপনি বহাল রাখেন, তবে সমান সমান করতে হবে এমনটা জরুরি নয়। কথাটা কি বুঝাতে পারলাম? না বুঝলে বলিয়েন তো। 3টা বন্টন করেন, এটা জরুরি, কিন্তু 3টা বন্টন সমান সমান করতে হবে এটা জরুরি না। কথাটা কি বুঝাতে পারলাম? আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি, খাবারের মানুষ বেশি, আপনি একটু বেশি আপনার বন্টন রাখেন, এতে শরীয়তে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে এমনটা বলার কোনো সুযোগ নেই। তবে আপনার পরিবারের সদস্য সংখ্যা কম, অসহায় গরিব ফকির মানুষের সংখ্যা বেশি, কুরবানি না দেওয়ার সংখ্যা বেশি, এই ক্ষেত্রে আপনি অল্প একটু রেখে ওই 2 বন্টন বেশি বেশি করে দিয়ে বিলিয়ে দেন। কথাটা বুঝাতে পারলাম তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা কথা বলি, আপনারা অনেকে সরকি কুরবানি দেন। এখন মাসালা বলতে গেলে অনেক বলা চলে, 60 শরীকে দেওয়া যাবে, যেটা গত জুমায় বলেছি। তবে আপনারা 3 শরীকে, 4 শরীকে, 5 শরীকে, 6 শরীকে এমনটাও কুরবানি দেন বা সমাজে চলমান আছে। এমন 3 শরীকে, 5 শরীকে, 60 শরীকে কুরবানি দিলে কুরবানি সরাসরি বাতিল হবে, এই ফতোয়া আমি দেই না। তবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একজন সাবেক সেক্রেটারি ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তার একটা ফতোয়া আছে। তিনি বলেছেন যে হাদিসে যেহেতু 1 আর 7-এর কথা বলা হয়েছে, অতএব আপনারা 1 অথবা 7-এই দেওয়ার চেষ্টা করেন। কথাটা বুঝাতে পারলাম? 1 অথবা 7-এই দেওয়ার চেষ্টা করেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা 3 ভাই মিলে আমরা চাচ্ছিলাম একটা গরু কুরবানি দিতাম, এই ক্ষেত্রে মাসালা কি দিবেন? আমার একটা পরামর্শ থাকবে, আপনারা এইভাবে নিতে পারেন। 3 ভাই মিলে 60টা নামের পক্ষ থেকে আপনারা পশু জবাই করেন, কোনো সমস্যা নেই। 3 ভাই মিলে 60টা কিভাবে দিবেন? কোনো এক ভাই, 3 ভাইয়ের মধ্য থেকে তো কোনো এক ভাই একটু ধনী মানুষ আছে না, তো তাকে দিয়ে দিবেন যে তুমি 3 বন্টন নাও, আর 2 ভাই 2 বন্টন করে নিবেন, তাহলে 7 বন্টন হয়ে গেল। কথাটা কি বুঝাতে পারলাম? অন্তত এইভাবে করেও কুরবানি করেন, হয় 1 নয় 7। আপনারা এই হাদিসগুলোর প্রতি আমল হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু 3, 4, 5, 6 এইগুলোর হাদিস নেই, আলেমদের ফতোয়া আছে। কথা বুঝেন? এইগুলোর হাদিস নেই, আলেমদের ফতোয়া আছে। আলেমরা বলেছে যে দিতে পারেন, যেহেতু 7-এ দেওয়া যায় তো 3, 4, 5, 6-এও দেওয়া যায়। ফতোয়া যদি মানতে চান দিতে পারেন, কিন্তু যদি সরাসরি হাদিসের প্রতি আমল করতে চান তাহলে আপনারা 1, 7 এর উপর আমল করার চেষ্টা করেন। আর একা একা পশু কুরবানি দেওয়া এত কত উত্তম, গত জুমায় আপনাকে আমি বললাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিষয়গুলো জেনে বুঝে এরপরে আমল করার চেষ্টা করবেন। অন্তত
এই বছর যে যেভাবে দিচ্ছেন দিয়ে দেন, আগামী বছর থেকে আপনারা এটা মাথাতে রাখবেন যে একা পশু কুরবানি দিব, হোক একটা ছাগল, হোক একটা খাসি, হোক একটা মেরা, হোক একটা বেড়া, যেটাই হোক, একা চিন্তাতে নিয়ে এরপরে আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আগামী বছর থেকে এই চিন্তা পোষণ করে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে ইখলাসের সহিত কুরবানি করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মানুষের ইবাদত গুলোকে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। एक दिन से 3 सप्ताह मौसम दान